গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। আজকে নিয়ে এসেছি চট জলদি একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। যমুনার টাটকা তেলাপিয়া, সেটা দিয়ে আমি একটা রেসিপি করব। করাটা খুবই সোজা, কিন্তু খেতে এতটা ভালো লাগে। আমি কয়েকবার করলাম, তা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এটা, এই সোজাভাবে রান্নাটা, যাতে তোমরাও এই গরমের সময় ঝটপট করে নিতে পারো। মাছগুলো সাইজে একটু ছোট আছে, এক একটা মাছ 60 থেকে 70 গ্রাম, 80 গ্রাম এরকম ওজন হবে। তাই এরকম তাজা মাছ বাড়িতেই দিয়ে গেল। আর বাঙালিরা মাছে ভাতে বাঙালি, মাছ দেখলে আর থাকা যায় না। ভেবেছিলাম ছোট বলে নেব না, কিন্তু মাছওয়ালা জোর করে দিয়ে গেল। তো মাছটা কেটে এখন দুপুরবেলা ঝটপট করে রান্না করছি। সন্ধ্যাবেলা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। মাছটা একটু লাল করে ভেজে নেব। এই সাইজের মাছগুলো কিন্তু খেতে খুব টেস্ট লাগে। অনেকেই খেতে চায় না, আমরাও খেতে চাই না। তবে মাছওয়ালার কাছে আর মাছ ছিল না, এটা ছিল আর মোরলা ছিল। আমাদের যমুনারই মাছ এখানে পাশে, দিয়ে গেল জোর করে। আজ না নিলে আবার কাল হয়তো আসবে না। মাছগুলো আমি সব ভেজে নিলাম। ছোট্ট ভিডিও, বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও। দেখো মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। মাছগুলো একটু ভেজে নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করব। তা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তাতে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট দেখতে। জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি, জিরেটা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বড় সাইজের কুচোনো একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি আস্তে আস্তে ভেজে নেব। আজকে ওয়েদারটা একদম অন্যরকম বন্ধুরা। কলকাতাতে তো শুনছি রোজেরই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে এই আজকে একটু মেঘলা মেঘলা হয়েছে, কখনো মেঘলা হচ্ছে কখনো রোদ উঠছে। এবার আমি স্বাদ মতন একবারেই নুনটা দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আমি আগের থেকে সর্ষে আর কাঁচা লঙ্কা, অল্প একটু জিরে দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। ওটাকে আমি ছেঁকে রেখেছি বন্ধুরা। সর্ষের খোসা খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি ওটাকে ছেঁকেই রান্না করি সব সময়। এবার আমি একটু শুকনো লঙ্কা দিয়েছি গুঁড়ো ঝালের জন্য। এবার দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ কালারের জন্য। হলুদটা আর শুকনো লঙ্কাটা একটু তেলের উপরে ভেজে নিলে কালারটা খুব ভালো হয়। কালারটা ভালো হলেই বা কী হবে, আমি তো ঠিক মতন কালারটা দেখাতেই পারি না তোমাদের। এবার আমি বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। ঝোলটা তোমরা নিজেদের পছন্দ মতন করো। একটু ঝোল ঝোল নামালেও কিন্তু এটা বেশ গাঢ় গাঢ় হয়ে যায়। আমি কাঁচা লঙ্কা, সর্ষে আর সামান্য একটু জিরে পেস্ট করে রেখেছিলাম, সেটাকেই ছেঁকে দিয়ে দিয়েছি। ছেঁকে দিলে তরকারিটা দেখতেও ভালো লাগে, খোসাগুলোও খেতে হয় না, আর গ্যাসের সম্ভাবনাও থাকে না। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ছোটো মাছ দেখে আমার খুবই রাগ হচ্ছিল যে এত ছোট ছোট মাছ কে কাটবে, কিন্তু যখন খেলাম বন্ধুরা এত ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে একটা এটা দিয়েই খাওয়া হয়ে যায়, এত টেস্ট হয়েছে মাছটা। আসলে আমাদের এখানে তাজা যমুনার মাছ খুব টেস্ট। এবার আমি 4-5 মিনিট একটু জাল করে নেব। দেখো তরকারিটা কাছ থেকে, কালারটা তবুও তোমরা বুঝতে পারছো না। যেরকম কালার হয় সেরকম আমি ঠিক ক্যামেরাতে দেখাতে পারি না।
এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এটা অপশনাল, যদি কারো ভালো লাগে তাহলে দিতে পারো, তবে খাবারের সাথে কিন্তু এই কাঁচা লঙ্কাটা খেলে পরে বেশ লাগে খেতে, সর্ষে বাটার সঙ্গে বিশেষ করে। এবার দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল, তোমরা দেখলে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাহলে আমার সকল বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো।